বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পড়ব আমাদের এই এনজিওগুলো আর্থসামাজিক উন্নয়নে অর্থাৎ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কী কী ভূমিকা রাখছে সেই সম্পর্কে। উন্নয়নমূলক কার্যক্রম ও অংশগ্রহণ অর্থাৎ আমাদের সমাজে যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে, যেমন কৃষির উন্নয়ন, স্বাস্থ্যসেবা অর্থাৎ আমাদের জনগণের স্বাস্থ্য নিয়ে যত কথা, তারপর হচ্ছে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির মতো আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা নিয়ে আলোচনা করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা প্রদান ইত্যাদি। এই ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করছে এনজিওগুলো। তারপর হচ্ছে কৃষি উপকরণ সংগ্রহ। আমরা জানি যে আমাদের সরকার বিভিন্ন ধরনের কৃষি উপকরণগুলো কৃষকদের জন্য অনেক কম অর্থে বিক্রি করছে, কিন্তু এই সকল কৃষি উপকরণগুলো আমাদের প্রান্তিক অঞ্চলের যেসব কৃষক রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছায় না, এবং এই পৌঁছানোর কাজগুলো কারা করে থাকে? এনজিও। অর্থাৎ এই এনজিওগুলো সরকারকে সহযোগিতার জন্য বিভিন্ন ধরনের কৃষি উপকরণ সরকার থেকে একদম ডিরেক্ট কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে, যেমন বিভিন্ন বীজ, সার, কীটনাশক ইত্যাদি। তারপর হচ্ছে দারিদ্র্য বিমোচন। দারিদ্রতা আমাদের বাংলাদেশের জন্মসূত্র থেকে একটি সমস্যা, এবং এই দারিদ্রতা বিমোচনের জন্য সরকার সহ সকল এনজিও পাশাপাশি কাজ করে যাচ্ছে। যেমন বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ প্রদান করে আমাদের দেশের যারা দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে তাদেরকে আত্মকর্মসংস্থানমুখী বিভিন্ন কাজের সাথে জড়িত করা হচ্ছে, এবং আমাদের বেকার জনগোষ্ঠী রয়েছে তাদেরকে ফল মূল, শাকসবজি, মাছ চাষ, পশু পাখি পালন, সেলাই ও বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত করছে এইসব এনজিওগুলোর ক্ষুদ্র ঋণ প্রদান সংস্থা। তারপর হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদান। স্বাস্থ্য আমাদের যে কোনো দেশের জনগণের দীর্ঘায়ুর জন্য স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের দেশের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে এসব এনজিওগুলো মাঠ পর্যায়ে কাজ করছে এবং বিভিন্ন রকম টিকা প্রদান, বিভিন্ন রকম স্যালাইন প্রদান ও সচেতনতা ও পরামর্শমূলক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দান করে যাচ্ছে এইসব এনজিওগুলো। তারপর হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। তোমরা জানো যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য সরকার অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, এবং এর সাথে সাথে এনজিও পাশাপাশি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে হলো মাঠ পর্যায়ে গিয়ে বিভিন্ন এনজিও কর্মীরা আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের মানুষদেরকে জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকর দিকগুলো বোঝায়, তাদেরকে বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণ বিষয়ক বিভিন্ন পরামর্শ দান করে, এবং তাদেরকে পরিবার পরিকল্পনা করতে শেখায়। তাহলে বন্ধুরা, এই ছিল আর্থসামাজিক উন্নয়নে এনজিও এর কিছু ভূমিকা। এখন আমরা জানবো আরও অনেকগুলো ভূমিকা সম্পর্কে, যেমন ক্ষুদ্র ঋণ বিতরণ। একটু আগে বলেছি যে 2011 সাল পর্যন্ত এই দেশে প্রায় 800টি এনজিও অর্থাৎ 2011 সাল পর্যন্ত বাংলাদেশে অবস্থিত 800টি এনজিও আমাদের দেশের দরিদ্র মানুষদেরকে প্রায় 2 কোটি ঋণ প্রদান করেছে, এবং এই যে ঋণ প্রদান করা হয়েছে এর ফলে আমাদের দেশের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি পেয়েছে, এবং আমাদের দেশের যেসব দরিদ্র ও প্রান্তিক আয়ের মানুষজন রয়েছে তারা এসব ঋণ গ্রহণ করে ছোটোখাটো স্ব কর্মসংস্থানের সুযোগ নিজেরাই সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যার ফলে আমাদের দেশের বেকার সমস্যা লাঘব হয়েছে। কিভাবে? এসব ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমেই কিন্তু আমাদের দেশের নারী পুরুষকে ছোটোখাটো উৎপাদনমুখী কাজে নিয়োজিত করছে এইসব এনজিওগুলো, যার ফলে বেকার সমস্যা লাঘব হচ্ছে এবং একটি উন্নয়নমুখী পরিবেশ সৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে শিক্ষার বিস্তার। যখন আমাদের দেশে
ক্ষুদ্র ঋণের মাধ্যমে বিভিন্ন ধরনের বেকার সমস্যা লাঘব করা যাচ্ছে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হচ্ছে, তার পাশাপাশি শিক্ষারও বিস্তার করছে। কিভাবে? যখন কাউকে ঋণ প্রদান করা হয় তখন তার আয়ের একটি মাধ্যম সৃষ্টি হয় এবং আয়ের মাধ্যম সৃষ্টি হবার ফলে ওই পরিবারের যারা শিশু রয়েছে তাদেরকে বিদ্যালয়ে পাঠানোর একটি প্রবণতা সৃষ্টি হয়, যার মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটছে এবং বর্তমানে আমাদের শিক্ষার হার 73%। তারপর হচ্ছে কুটির শিল্পের উন্নয়ন। কুটির শিল্পের ক্ষেত্রে কিছু কিছু এনজিওগুলো আমাদের এই গ্রামীণ কুটির শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের ঋণ দান করছে, প্রশিক্ষণ দিচ্ছে এবং উৎপাদিত এসব পণ্যগুলো বাজার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। অর্থাৎ এইসব কুটির শিল্পজাত দ্রব্যগুলোকে বাজারজাতকরণের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের এই এনজিওগুলো। তারপর হচ্ছে নারীর ক্ষমতায়ন। আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং এই নারীদেরকে বিশেষ করে এনজিওগুলো ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে এবং তাদেরকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের প্রশিক্ষণ দেওয়া হয়, যার ফলে সব নারী কোনো না কোনো কাজের উপযুক্ত হয়ে গড়ে ওঠে, যার ফলে আমাদের দেশে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের সংগঠন বিষয়ক চ্যাপ্টারের সর্বশেষ ভিডিওটি। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে।